এই পর্যন্ত এখানে কয়দিন আসছেন? অনেক দিনে আসছি, আমাদের বাসার সামনে। আপনাদের বাসার সামনে। তো আপনি কি কেক বিক্রি করতে আসছেন না খাইতে আসছেন? আমরা খাইতেও আসি না, বিক্রিও করতে আসি না, আমরা মানুষের কৌতূহল দেখতে আসছি। ও মানে দেখতে আসছেন। এখন আপনি দেখতে আসি তো আপনি ভাইরাল হয়ে যাবেন। সমস্যা নাই, তাহলে আমিও কেক নিয়ে বসবো। আপনি কি ভাইরাল হতে চান? না, ভাইরাল হতে চাই না, কিন্তু একজন ভালো ব্যবসায়ী হতে চাই, যে কোনো ব্যবসা। তো আপনি এই যে যারা এখানে বিজনেস করতেছে, কেকের বিজনেস করতেছে, আপনি কি আপনি কি অভিজ্ঞতা নিলেন? আপনি কি পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো, কেন পারবো না? এর থেকে বেটার পারবো। এর থেকে বেটার পারবেন। তো ওনারা তো বলছে যে ওনারা নিজে বানায়, ওনারা বেকারির থেকে কিনে আনে না। তো আপনার পদক্ষেপ কি? আপনি কি বাসায় বানাইবেন না আপনি কিনে আনবেন? বাসা থেকেই বানাই আনবো। আর আমি সবার মতো 10টা 12টা করে আনবো না, অবশ্যই 2-4টা আনবো, যেন কোয়ালিটি ফুল হয়, মানুষ যেন খাইতে পারে। 2-4টা আনলে তো সমস্যা, আপনি আনার সাথে সাথে 2-4টা শেষ হয়ে যাবে। এখন যারা অডিয়েন্স আছেন তারা যদি আপনার থেকে কেক না খাইতে পারে তাহলে তো আপনার প্রতি মনে কষ্ট থেকে যাবে। তখন মনে কেন কষ্ট থাকবে? তাদের চাহিদা থাকলে অবশ্যই তারা আরেক দিনে এসে টেস্ট করবে, কিন্তু একদিনে তো 10টা 12টা আমার পক্ষে বানানো সম্ভব, যেহেতু অবশ্যই আমার বাসার অন্যান্য কাজও থাকে। আর আমি তো এটা শখের বসে যদি করি, কিন্তু আমি যে কোনো বিজনেসই করতে পারবো। ইভেন আমার বিজনেস সম্পর্কে অনেক আইডিয়া আছে, এগুলো করে অভ্যস্ত। এই জন্য এখন আমার এইসব নিয়ে কোনো কেক ব্যবসায়ী যে করতে হবে এমন কি কোনো কথা না, অন্য বিজনেসও করা যাবে। দারুণ একটা কথা বলছেন আপু। আমি মনে করি যে আপনি মিষ্টি আপু, সিমি আপু এদের থেকেও আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন, দেখাইতে পারবেন। তো এটা অন্তত আমি মনে করি আমি আশা করি আপনি যে পদক্ষেপ নিয়েছেন আপনি সাকসেস হন। আর আমরা আপনার পাশে আছি। আমরা সবসময় আপনাকে হেল্প করার জন্য মানসিকভাবে আমরা চেষ্টা করব সবসময়। তবে আপনার ওই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এখন আপনি কোন দিন থেকে শুরু করতে চান আমাদের দর্শকদেরকে জানান। যখন শুরু করবো দর্শকরা দেখবে। অবশ্যই আমি এখনো ফুল প্রিপারেশন নিয়ে আসি নাই, যেমন আজকেও আমি এভাবে ঘুরতে আসি, সবাইকে দেখতেছি সবসময় আসে। আর হলিডে মেলা যখন ছিল তখন থেকেও আমরা আসি, যেহেতু আমাদের বাসায় কাছে, সবসময় আসা হয়, সবসময় ঘোরা হয়। কিন্তু আসলে এইরকম পরিবেশ দেখে যে নিজেদের এলাকার নিজেরাই এখন জায়গা পাই না, আর কোথার থেকে মানুষ এসে বসে বসে বিজনেস করতেছে, এটাই হচ্ছে এখন বড় অফসোস। এর থেকে আর কোনো বড় অফসোস। আচ্ছা ঠিক আছে, আমার দর্শকদেরকে যেহেতু আপনি মিষ্টি আপু এবং সিমি আপুর মতো হতে চান তাহলে না কেক নাই, নাম বলে দেন। আপু আপনার নাম কি? আমার নাম তানজিদা আক্তার স্মৃতি। আবার বলেন। তানজিদা আক্তার স্মৃতি। তানজিদা আক্তার স্মৃতিকে আপনারা ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেন। তো সবাই কেক বিক্রি করে ভাইরাল হয়, উনি কেক বিক্রি ছাড়া ভাইরাল হবে। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হবে হবে। আমি যদি সব হই যে কোনো ব্যবসায় ভাইরাল হবে সেটা একটু বলেন। কেক বিক্রি ছাড়া ভাইরাল ইনশাল্লাহ হবে। মনের ভিতরে যে প্রতিভা আছে, মনের ভিতরে যে প্রতিভা আছে, প্রতিভা হবে। বলেন আপনি ছাড়া ভাইরাল হতে চান? হ্যাঁ অবশ্যই, আমি আমার সততা দিয়ে যে কোনো বিজনেসে ভাইরাল। আপনার কি পেজের কাজ কি কাজ করবেন? আমি আমার ড্রেসও সেল করতে পারি, আমার পেজে ড্রেস সেল করবো, সমস্যা নেই। আচ্ছা ড্রেস সেল করবেন, ড্রেস সেল আমার ড্রেসের বিজনেসও করতে পারবো, কেকের বিজনেসও করতে পারবো, সব বিজনেসে আমার অবশ্যই। এখানে কি কোনো স্টল দিয়েছেন আপনি? না না, আমি কোনো স্টল দেই না। তাহলে তো আপনি ভাইরাল করবো কিভাবে? আমি তো বলি নাই আপনারা আমাকে ভাইরাল করেন, আমি তো বলি না। আপনারা কোশ্চেন করতেছেন সেটারই অ্যান্সার করতেছি। আমি তো এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না, আমার বাসায় কাছে, আমি প্রতিদিনই আসি, প্রতিদিনই ঘুরি। তো আমার এখানে ভাইরাল হওয়ার কিছু নাই। আপনার উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় আপনার ভিতরে যে প্রতিভা আছে, তো আশা করি আমার এই ভিডিওটা অন্তত 50কে 100কে যদি হয়, যারা এখানে ভিডিও করছে তাদের কারো না কারো ভিডিও 1 মিলিয়ন হয়ে যাবে। পরের দিন আমরা ইনশাল্লাহ আবার আপনাকে খুঁজবো। ইনশাল্লাহ আপনি এগিয়ে যান, আপনার পাশে এই বাংলার জনগণ আছে,
আমরা সবাই আছি। আপনার কেক বিক্রি কোন দিন থেকে শুরু করতে চান আমাদের দর্শকদেরকে বলেন, আমরা খেতে চাই। আপনারা যদি চান আগামীকাল থেকে আপনাদের জন্য কেক নিয়ে বলবো ইনশাআল্লাহ। আগামী কালকে থেকে আপনি কেক বিক্রি করবেন, ঠিক আছে, আমরা সকলে গ্রহণ করলাম। কিন্তু যদি এখানে বসতে না দেয় তাহলে হ্যাঁ, না কেন, এখানে সুন্দর একটা পরিবেশ গঠন হোক, আমরা সেটাই চাই। এখানে সুন্দর একটা আগে যেভাবে সরকার থাকতে যেভাবে ভাড়া নেওয়া হয়তো, দোকান স্টল আকারে বসানো হয়তো, সেভাবেই বসাক। আমরা ভাড়া দিয়ে এখানে দোকান করবো। এরকম জনগণের ভিতরে এভাবে করাটাও মানুষের মতো না। এক একজনের উপরে এসে বসতেছে, এটা তো কোনো দোকানের সিস্টেম না। আমাকে তুলে দিবে, এটা তো কোনো দোকানের সিস্টেম না। অবশ্যই আমার একটা আত্মসম্মান আছে। আরেকজন এসে বলবে উঠেন, এটা তো হবে না। এই জন্যই আমরা দোকান নেই। আমরা চাই একটা ভাড়ার সিস্টেম করো, সুন্দরভাবে একটা যার দলীয় জায়গার মতো করে যে যার স্থানে বসুক। ঠিক আছে, ঠিক আছে আপু, আপনি যে কথা বলছেন এটা অত্যন্ত সুন্দর কথা। আমি একটা উদাহরণ দিই, মনে করেন এখানে বসতে দিল না বা ভাড়ার সিস্টেমও করতে দিল না, তাহলে কি করবেন? অবশ্যই এখানে যারা বিজনেস আছে, যারা বিজনেস করতেছে, অবশ্যই তারা কোথাও বলবে। আর একদম এই জায়গাটা খালি রাখবে না, যেহেতু এখানে অনেক পুরানো ব্যবসায়ী আছে, সেক্ষেত্রে তারা অবশ্যই ব্যবসায় করবে। উচিত যে একটা সিস্টেমে সব কিছু করা। যেহেতু এখানে আগে একটা মেলা ছিল, আর ওই মেলাটা কিন্তু ফ্রাইডে স্যাটারডেতেই হয়ে থাকে, তো সুতরাং ওই মেলাটা কিন্তু কন্টিনিউ চলবে। তো সবাই সুন্দরভাবে স্টল নিয়ে বসুক, সবাই সবার মতো নিয়ম মাফিক বসুক। অবশ্যই সবাই সুন্দর একজন সফল ব্যবসায়ী হতে পারবে, সবার একটা নামও থাকবে, সবার একটা প্রতিষ্ঠানও হবে। হ্যাঁ, অনেক সুন্দর একটা কথা বলেছেন আপু। যেভাবে কথাগুলা বলছে আসলে এভাবে হওয়া উচিত। তো আপনাকে বিশেষ করে আপনাকে কোথা পাওয়া যাবে আজকের পরে? আজকের পরে এখানে পাবেন। আপনি কি প্রতিদিন সন্ধ্যায় এখানে কি আসেন? মানে এরকম বিকেলবেলা কি আপনি এখানে আসেন? আসি, এখানে একটু হাঁটাচলা করি, ফ্যামিলিকে নিয়ে, বোনকে নিয়ে, বাচ্চাদের নিয়ে। এখানে একটু হাঁটাচলা করে বাচ্চাদের মাইন্ডও ফ্রেশ থাকে। ও, এ কি আপনার বাচ্চা? জি। নাম কি রাখছেন? জান্নাতুল ফেরদৌস জাফর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা নাম। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেব, আপনি এগিয়ে যান, আপনার পাশে ইনশাল্লাহ আমরা আছি সবসময়। ভালো থাকেন। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ আপু, এই যে একটু আগে দিয়ে আপু যে কথাগুলো বলছে, এতে আপনি কতটুকু যুক্তিযুক্ত মানে মনে করেন কথাগুলো? পুরোপুরি যুক্তিযুক্ত করে, উনি হচ্ছে আমার ভাবি, আমরা একসাথে আসি। হ্যাঁ, মানে আপনার আপন ভাবি না মামতো ভাবি, স্বাস্থ্য ভাবি? আপন ভাইয়ের বউ। ও, আপন ভাইয়ের বউ। কি বলবো আর বলেন? কিছু কি বলবো, আপনি কিছু বলার নাই? সব তো বলেই দিছে। আর সব তো বলে দিচ্ছে। আচ্ছা, কেকের ব্যবসা যে করতে চাইতেছে, আপনি কি ওনার সাথে মানে একসাথে করবেন নাকি? একসাথে বলতে কেক আনিই বানাই মূলত। আপনি বানান? হ্যাঁ। ভাবি বানাইতে পারে না? মানে ভাবিকে দিয়ে করাবো ভাবছিলাম। ও, ওনাকে আপনি শিখেন নাই? শিখতে চাইলে শিখবে, এখনো শিখে নাই। আহা, আপনি একদিনই কি শিখে যায়? এগুলো আগ থেকে ট্রাই করতে। সবাই কেক বিক্রি করতেছে, আপনি কেন শিখেন নাই তাকে? মূলত আমার এখানে আসার ইচ্ছা নাই। আমার বাসা কিন্তু এখানে, মানে ট্যাঙ্কির মোড়ে। হ্যাঁ। আমরা এখানে হাঁটাচলা করতে আসি। ওই যে কথা আছে না, বাড়ির কাছের তাল গাছ, মানে যার তাল গাছ সে না, অন্য দূরের থেকে আসি তাল টোকাইয়া নিয়ে যায়, ঠিক আছে না? নারায়ণগঞ্জ থেকে আসে, তারপরে হচ্ছে কি যাত্রাবাড়ি থেকে আসে। তা আমার বাসা কিন্তু পানি ট্যাঙ্কির মোড়ে। আমার এখানে ইচ্ছা জাগে নাই এখনো, আমি যে করবো ইচ্ছাটা এখনো জাগে নাই। আর এই পর্যন্ত আমি একবার আসি নাই। ভাইরাল হওয়ার পরে আমি আগে রেগুলার আসতাম, বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করতে আসতাম, বা হাঁটলে ভালো লাগতো, রেগুলার আসতাম। তো আগে যখন হলিডে মেলা হইতো, তখন আমি বাচ্চাকে নিয়ে ফ্রাইডেতে আসতাম। এই কেক ভাইরাল হওয়ার পরে মানে এত বেশি গ্যাদারিং হয়েছে, আর এখানে মানে আসি নাই। মোবাইলেই দেখছি, মোবাইলে দেখার পরে আমার মানে কি হয়ে গেছে। আপনি কত আইটেম কেক বানাইতে পারেন, কত ডিজাইনের? আমি কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজে আর কি শিখছি। মানে আমি নিজে পারি, আমি কোথাও কোর্স করি নাই এখনো। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এখানে যারা কেক বিক্রি করে, মানে সবাইকে জিজ্ঞাসা করলে বলছে ওনারা নিজে বানা, কিন্তু কেকগুলা দেখতে প্রায় সেম, একই রকম, একই ডিজাইনের। এর সম্বন্ধে আপনি কি বলবেন? আমার কাছে দেখে হোমমেডই মনে হয়েছে, কারণ হোমমেড কেকগুলোর ডেকোরেশন এরকমই হয়। দেখে মনে হয়েছে হোমমেড।
হোমমেড, কারণ আমি যেহেতু বানাইতে পারি, আমি দেখে মনে করছি, আমি মোবাইলে দেখছি বাসায়, এখানে এসে দেখি নাই, দেখে আমার কাছে মনে হয়েছে হোমমেড, কারণ বেকারির কেকের স্টাইলটাই অন্যরকম থাকে, আর হোমমেডের ডিজাইন দেখলেই বোঝা যাবে হোমমেড। আর বেকারির তো বললে তো এই ধরনের ডিজাইনগুলো তারা তৈরি করে দেয়। সেটা ওনাদের ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। সেটার ভিতরে যে স্পঞ্জটা, হ্যাঁ, ওটাও হ্যাঁ। আমি দেখছি স্লাইসটা মোবাইলের মধ্যেই, দেখে হোমমেডই মনে হয়েছে আমার কাছে। যাই হোক, আপনারা যদি নিজেরা বানাতে পারেন সেটা হচ্ছে অর্গানিক। তবে আমরা চাই যে ভেজাল না হোক, আর ভেজাল জিনিস বাংলার জনগণ পছন্দ করে না। আপনি অর্গানিকভাবে কেক বানাবেন, ইনশাল্লাহ আমরা খাবার জন্য অপেক্ষা করতেছি। তো আগামীকালকে কি হবে? আমি এখনো শিওর বলতে পারতেছি না, কারণ এইখানের অবস্থা তো ভালো না, জানেন। কালকেও কিন্তু সেনাবাহিনী, পুলিশ। ভাবি, আপনি বলছেন যে আগামীকালকে হইব। হ্যাঁ, আপনি বলছেন আগামীকালকে হবে, উনি বলছেন হবে না, শিওর না। এ ব্যাপারে কিছু ইনশাআল্লাহ বলেন। হবে, তার সবকিছুই তার সাথে সবকিছু আমি তাকে হচ্ছে সবকিছু উৎসাহ দিই, আর আমি আজকে রাতে বললেই আপা সবকিছু রেডি করে দেবে। তাকে আপনার- সাহস না দিলে সে কিছুই করতে পারে না। আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যিনি বানান ওনার মধ্যে মানে মনোশক্তি নাই যে কালকে হবে কি না। আপনি পরামর্শ দেন আপনার মধ্যে, আপনি শিওর দিতে পারেন যে কালকে হবে। হ্যাঁ, আমি আমি শিওর দিতে পারি, কারণ তাকে উৎসাহ দিলে সে সবই করবে। আর উৎসাহ দিলে সব কিছু হবে, এটা কি ঠিক নেই? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করলাম আগামীকালকে আপনাদের কেক খাওয়ার জন্য। ইনশাআল্লাহ। ঠিক আছে।